বুয়েট শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল ইতিমধ্যে কার্জন হল থেকে শুরু হয়েছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থীকে একজন পুলিশ কনস্টেবল তার মেসেঞ্জার ইনবক্সে অশ্লীল কথা এবং অশ্লীল প্রস্তাব দেওয়ার কারণে তারা আজকে এই বিক্ষোভ মিছিল বের করেছে এবং সেই সাথে তারা বেশ কয়েকটি কারণে বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে শাহবাগ জাদুঘরের দিকে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবার মুখে এক বয়ান, দূরে বলবান কি রয়ে আছে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে তাদের আজকের এই কর্মসূচিটি মূলত তাদের নারীদের যে সাইবার বুলিং এবং তাদের যে হেনস্থা মূলত সেই বিষয়টি নিয়ে তাদের এই আজকে বিক্ষোভ মিছিল বের হয়েছে। আমরা দেখছি তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের মিছিলটি নিয়ে তারা ইতিমধ্যে কার্জন হলের সামনে থেকে মিছিলটি শুরু করেছেন এবং তারা এখান থেকে শাহবাগ জাদুঘরের সামনে যাবেন। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের সাথে আমাদের সহযোদ্ধা ভাইরা যোগদান দিয়েছে, আমাদের ভূপেশ্বর ভাইরা যোগদান দিয়েছে। আমরা একটু জানার চেষ্টা করবো আপনাদের আজকের এই দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে তাদের সঙ্গে বুটেক্সের যারা শিক্ষার্থী রয়েছে তারাও ইতিমধ্যে যোগ দিয়েছেন এবং আমরা দেখছি যে তাদের আজকের এই যে প্রকৌশলী সংহতি এবং বিক্ষোভ মিছিলটি তারা নিয়ে এগিয়ে যাচ্ছে শাহবাগ দিকে। শাহবাগ জাদুঘরের সামনে যেয়ে কিন্তু তাদের এই কর্মসূচি সেখানে শেষ হবে। ডিপ্লোমা সন্ত্রাস এবং সাইবার ক্রাইমের বিরুদ্ধে প্রকৌশলী সংহতি এবং তাদের একটি বিক্ষোভ মিছিল। আপনারা যেমনটি দেখছেন শিক্ষার্থীরা ইতিমধ্যে তারা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা কিন্তু কার্জন হলের সামনে থেকে তাদের একটি বিক্ষোভ মিছিল বের করেছে। আমরা যতদূর জানতে পেরেছি তারা জানিয়েছেন যে তাদের একজন শিক্ষার্থীকে ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলা হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে। আজকে আমরা এই ঢাকা গেটে এখানে কর্মসূচি দিয়েছি, সংবাদ সম্মেলন করব। আপনারা জানেন আমরা দীর্ঘ সময় ধরেই আমাদের ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছি এবং এই দাবি আমাদের পক্ষে হাইকোর্টের রায় দেওয়া সত্ত্বেও আমাদের প্রজ্ঞাপন এখনও জারি হয় নাই এবং ডিপ্লোমারা কিন্তু ওই প্রজ্ঞাপনটা আটকে রেখেছে। সো এই প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এটা হচ্ছে বুয়েট 17 ব্যাচের একজন শিক্ষার্থীকে পাওয়ার সেক্টরে একটা কোম্পানিতে ওই ডিপ্লোমারা হত্যার হুমকি দিয়েছে এবং আমাদের যে ডিসি মাসুদ তিনি আমাদের
ডিসি মাসুদ তিনি আমাদের বড় ভাইদের উপর ডিসি মাসুদ তিনি আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে এবং হামলার প্রতিবাদে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আমরা শুনেছি একজন পুলিশ কনস্টেবল আপনাদের এক নারী শিক্ষার্থীকে মেসেঞ্জারে অশ্লীল কথা বলেছে, এটা কি আসলে এই ঘটনা কি? গতকাল আমাদের বুয়েট 21 ব্যাচের একজন শিক্ষার্থীকে পুলিশ কনস্টেবল রিফাত হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের 21 ব্যাচের শিক্ষার্থীর ইনবক্সে সে অশালীন কথাবার্তা বলেছে এবং প্রকাশ্যে ধর্ষণ করার হুমকি দিয়েছে। এছাড়াও দেখা গেছে আমাদের নারী শিক্ষার্থীরা যারা এই আন্দোলনে যোগ দিয়েছে এবং এই আন্দোলনে সমর্থন জানানোর অপরাধে তাদেরকে ডিপ্লোমা সন্ত্রাসীরা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমের কমেন্ট বক্সে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছে এবং তারা এটাও বলে যাচ্ছে যে তারা ধর্ষণ করলে নাকি তাদের কেউ কিছু করতে পারবে না। আমরা এর তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানার চেষ্টা করছিলাম মূলত আজকের যে ঘটনা। তারা জানাচ্ছিলেন একজন পুলিশ কর্মকর্তা কনস্টেবল রিফাত তিনি মূলত একজন শিক্ষার্থীকে অশ্লীল প্রস্তাব দিয়ে থাকে, কুপ্রস্তাব দিয়ে থাকে, মূলত সেটিকে কেন্দ্র করে তাদের এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে।